২১শে জুলাইকে কেন্দ্র করে বাংলা জুড়ে আলাদা আবেগ রয়েছে। গণতন্ত্র রক্ষার ইতিহাসে ছাপ রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই আন্দোলন। সেই ২১-এর আবেগকে সামনে রেখে লোকসভা বিধানসভা উপনির্বাচনের বিজয় দিবস পালনের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। আর বাংলার গণতন্ত্র বাঁচানোর ঐতিহাসিক দিনে বিরোধী বিজেপি অশান্তি সৃষ্টির নতুন ফন্দি আঁটল বলে সোচ্চার ঘাসফুলের নেতারা। ২১ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, ২২ তারিখে সিএসসি ঘেরাও করব। সংগ্রামের অতীত দিনে চোখ রাখলে দেখা যায় নো আইডেন্টিটি কার্ড, নো ভোট দাবি তুলে ১৯৯৩-এ মহাকরণ অভিযানের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাম আমলের রিগিং, ভোট লুট রুখতে সংগ্রামী মমতা সেদিন উত্তাল আন্দোলনে বাম সরকারের ভিত নাড়িয়ে দেন। জ্যোতি বসু সরকারের গুলিতে প্রাণ যায় ১৩ জন আন্দোলনকারীর। যুব কংগ্রেসের ব্যানারে সংগঠিত আন্দোলনের জেরে টিএন সেশনের নেতৃত্বাধীন কমিশন পরবর্তী সময়ে ভোটার পরিচয়পত্রের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করেন। এবার সেই গণতন্ত্র বাঁচাবের দিনেই বিজেপি গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়ে বিতর্ক তৈরি করল। এতদিন দেখা গেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এই ২১শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে এসেছে। এখন বিজেপিও সেই দিনে থানা ঘেরাও এবং তার পরের দিন সিএসসি দপ্তরে বিক্ষোভের ডাক দিয়ে নজর কাড়ার চেষ্টা করল। আসলে লোকসভার পর বিধানসভার উপনির্বাচনে ভরাডুবির পর গেরুয়া শিবির ঘুরে দাঁড়ানোর ভ্রান্ত নীতি নিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের মতোই নাগরিক মহলের একাংশের। তারা বাংলার মানুষের আবেগে আঘাত করতে চাইছে বলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বিজেপি কোনোভাবেই বাংলার বিশৃঙ্খলা সৃষ্টির চক্রব্যূহ থেকে বেরোতে পারছে না বলেও কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। যদি শুভেন্দু অধিকারী তো ইচ্ছাকৃত করেছে, ইচ্ছাকৃত, যাতে ২১শে জুলাই যেটা পূর্ব পরিকল্পিতভাবে মানে তৃণমূল ঘোষিত একটা প্রোগ্রাম যেটা বছরের পর বছর হয়ে আসছে, সেই দিন যাতে একটা নোংরামি কেওস সৃষ্টি করতে পারে। এটা কি চাইলে ওরা ২২শে জুলাই করতে পারতো না? বিজেপি থানা ঘেরাওয়ে ডাক দেওয়ায় গন্ডগোলের আশঙ্কা করছে রাজ্যের মানুষ। আসলে পুলিশকে চাপে ফেলে অশান্তি সৃষ্টির ছক কষা হচ্ছে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। ভোটে ভরাডুবির পর সংবাদ শিরোনামে থাকার জন্য এই বাংলা বিরোধীর রাজনীতি বলে অভিমত তাদের। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আরও মনে করেছেন এভাবে বিজেপি বাংলায় ঠাঁই পাবে না। একের পর এক ভোটে হেরে গিয়ে বঙ্গ বিজেপির মুখ পুড়েছে। তাই আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের মুখ রক্ষা করতে নতুন গেম প্ল্যান নিচ্ছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। তাই ২১শে জুলাইয়ের মতো শহীদ তর্পণের দিনে কেন বিজেপি পাল্টা কর্মসূচি নিল সেই প্রশ্ন বিজেপির অন্দরেও উঠছে। যেখানে বিজেপি এই রাজ্যে ভোটে কোণঠাসা হচ্ছে সেখানে এই গাজওয়াড়ি যে বুমেরাং হবে একথা কেন তারা ভুল থেকে শিক্ষা নিচ্ছে না সে কথাও উঠে আসছে রাজনৈতিক মহলের চর্চায়। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।